কাকিমা, ও সরি সরি মা। এই সরো সরো সরো, কি ছাগলের মতো ম্যা ম্যা করছো? হ্যাঁ, দিবা স্বপ্ন দেখছো নাকি? চাল নেই, চুলো নেই, এই সমস্ত দেখলাম না, একদম করবে না আমার সামনে। এই মালতী, গঙ্গা জলটা নিয়ে আয়। অলক্ষী ছায়া পড়েছে আমার সংসারে। তো বাড়িতে খুব অভাব-অনটন চলছে নাকি? কেন কাকিমা? এই যে ছোটবেলাকে জামা পরে বসে রয়েছো। সত্যি বাবা, আজকালকার মেয়েদেরও বলিহারি বাপু। দিন দিন যত বড় হচ্ছে, জামা কাপড়টা ততই ছোট হয়ে যাচ্ছে। উফ মা, এটা আজকালকার ফ্যাশন, তুমি বুঝবে না। তুই চুপ কর, মুখ পড়া। এখন থেকে ওই মেয়ে হয়ে তরফদারি করছে, মাকে ফ্যাশন শেখাচ্ছে। বউ তো হয়ও নি। হ্যাঁ, এখন থেকে মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই মালতী, যাওয়ার সময় ওকে তো দুটো শাড়ি দিয়ে দিস। হে ভগবান, হে শিব শম্ভু, হে রঘুবীর, আমার কোন জন্মের পাপের ফল দিচ্ছ ঠাকুর তুমি আমাকে? ওই ডাইনির হাত থেকে আমার সোনা টুকরোটাকে রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। এই, তুমি এখানে কি করছো? আমি কিছু করিনি কাকিমা, আমি তো এখানে যাচ্ছিলাম। কিচ্ছু করনি না? তোমার ওই প্যাঁচার মতো মুখটা দেখে আমার ছোট সোনার টুকরোটা এমনি এমনি গলে জল হয়ে গেল। নিঘাত কোনো জাদুটনা করেছো তুমি ওর ওপরে। শোনো, তা বলি তোমার বাবার ওই দোতলা বাড়িটা, 7 ভরি গয়না, একটা সোনার চেন, আর আমাদের গোষ্ঠীটা ফিট হয়ে যাবে এরম একটা মিনি বাস, ঠিক আছে? এগুলো বাবাকে জোগাড় করে রাখতে বলো। আর কিন্তু বাকি, কাকিমা, আমাদের বাড়ি থেকে তো পণ দেওয়া হয় না। ও বাবা, বাবা মা এটা শিখিয়েছে কি পণ দিতে নেই? অথচ এটা শেখায়নি কি বড় লোকের ছেলে দেখলে খপ করে তার গলা টিপে ধরতে নেই? হ্যাঁ, এই বাবু, তুই আবার সিগারেট খাচ্ছিস? তোকে কতবার বলেছি তুই বাবু এসব খাস না, এসব খাই পাস ভালো। তুমি আবার সিগারেট খাচ্ছ? তোমাকে কি একটা কথা বললে কি তোমার মাথায় থাকে না নাকি? আচ্ছা ঠিক আছে, এবার থেকে দিন একটা খাও। একটাও না। তো তুমি খুব একটাও খারাপ নও, বুঝলে? এই মালতী, থাক, তোকে আর শাড়ি দিতে হবে না। আর তোমার বাবাকে বলো আমাদের ওসব পণ টন লাগবে না। তুমিও খুব ভালো কাকিমা। থাক, হয়েছে, আর তেল লাগাতে হবে না। ব্যাস আমার ছেলের এই বাজে স্বভাবটা একটু ছাড়িয়ে দিও, তাহলেই হবে।